27 ডিসেম্বর 2024। এখন আমি যাচ্ছি ডুয়ার্স ভ্রমণে। কাল রাত 8টা 35-এ শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়েছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনে যেতে যেতে পথের দুপাশে ঘন সবুজ চা বাগান চোখে পড়ছিল। দুপাশে ঘন সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। মাঝে মাঝে নদীও চোখে পড়ছিল। এখন আমাদের ট্রেন সেবক নদী পেরোচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম নিউ মাল জংশনে। স্টেশন থেকে বেরিয়ে একটি গাড়ি নিয়ে আমরা চলে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা রিসর্টে। আমরা 8 জন ছিলাম। স্টেশন থেকে রিসর্টে গাড়ি ভাড়া পড়েছিল 600 টাকা। রিসর্ট ছিল আমাদের বাতাবাড়িতে। রিসর্টে পৌঁছে রিসর্টটি এত ভালো লেগে গেল আমাদের, আমরা লাগেজ রেখেই সবাই মিলে রিসর্ট ঘুরতে বেরিয়ে পড়লাম। অনেকখানি জায়গা নিয়ে এই রিসর্ট। এখানে প্রচুর গাছপালা আছে এবং বেশ কিছু পাখিও সংগ্রহ করে রাখা আছে। রিসর্টটির নাম মোর রিসর্ট। মোর অর্থাৎ ময়ূর। এই রিসর্টের নিজস্ব কিচেন আছে, সুতরাং খাবার অসুবিধাও নেই। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব মূর্তি লোকাল সাইট সিইং করতে। তার জন্য রিসর্ট থেকে আমাদের 2টো টোটো ঠিক করে দিয়েছে। এক একটি টোটোতে নেবে 500 টাকা করে। 2টো টোটো 1000 টাকা। এই হলো আমাদের কটেজ। আমরা এখানে 3টে রুম নিয়েছি। আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং করতে। প্রথমে আমরা চলে এসেছি চা বাগানে। ডুয়ার্সে প্রচুর চা বাগান আছে। সেরকমই একটি চা বাগানে আমরা পায়ে হেঁটে কিছুক্ষণ ঘুরেছিলাম। আজকে আমরা লোকাল সাইট সিইং করছি। কালকে অর্থাৎ 28শে ডিসেম্বর আমরা চলে যাব মূর্তি 7 পয়েন্টস ঘুরে দেখতে। এরপর 29 তারিখে আমরা চলে যাব জয়গাঁও। তার জন্য এখান থেকে প্রথমে আমরা যাব চালসা মোড়। চালসা মোড় থেকে জয়গাঁওয়ের বাস পাওয়া যায়। ভাড়া পড়ে 110 টাকা করে। সময় লাগে 3 ঘন্টা। জয়গাঁওতে গিয়ে আমরা হোটেল নিয়ে নেব। আমরা এখান থেকে হোটেল বুক করে নিই। ওখানে গিয়েই হোটেল নেব। হোটেলে লাগেজ রেখে আমরা পৌঁছলেই ঘুরে নেব। এরপর 30 তারিখে আমরা চলে যাব জলদাপাড়া। ওখানে মাদারিহাটে আমাদের ইউথ হস্টেল বুক করা আছে। 30 তারিখে আমরা জলদাপাড়ার জঙ্গল সাফারি করব। 31 তারিখে আমরা বক্সা ফোর্ট, জয়ন্তী রিভার, মহাকাল মন্দির দর্শন করব।
জলদাপাড়াতে থেকেই করব। এরপর 1 তারিখে আমরা চলে যাব কোচবিহার। মাদারিহাট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কোচবিহার যাব। ট্রেনে ভাড়া পড়বে 40 টাকা। কোচবিহারে গিয়ে কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির দর্শন করব। 1 তারিখ সন্ধ্যে 6টায় আমাদের ট্রেন আছে নিউ কোচবিহার থেকে। 2 তারিখে আমরা কলকাতায় ফিরে আসব। এই ছিল আমাদের ডুয়ার্সের ট্যুর প্রোগ্রাম। প্রত্যেকটা স্পটের ভিডিও আমি দিয়ে দেব। সেখানে আমরা কিভাবে ঘুরলাম, কত খরচ হলো, সবই আপনাদের দেখাবো। এখন আমরা চলে এসেছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে। এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়। এলিফ্যান্ট সাফারি করতে এক একজনের খরচ লাগে 1400 টাকা। একটি এলিফ্যান্টে 2 জন অ্যাডাল্ট যেতে পারে। ছোট বাচ্চা থাকলেও 2 জন অ্যাডাল্টের সঙ্গে নিয়ে নেওয়া হয়। এলিফ্যান্ট সাফারি বুকিং করতে গেলে শুধুমাত্র অনলাইনেই বুকিং হয়। জাঙ্গল সাফারি করতে সময় লাগে 1.5 ঘন্টা। এলিফ্যান্ট সাফারির একটি সুবিধা হলো জঙ্গলের অনেকটা ভিতরে চলে যাওয়া যায়, যেটা জিপ সাফারিতে হয় না। এই এলিফ্যান্ট ক্যাম্পেই হ্যান্ডিক্রাফটে আমরা গেলাম। এখানে পাপোশ, ব্যাগ, কার্পেট এই সমস্ত বোনা হয় বিক্রি করার জন্য। এরপর আমরা চলে গেলাম মূর্তি নদী দেখতে। মূর্তি নদীর জল খুব পরিষ্কার। আমরা জলে নেমে এপার থেকে ওপার গেছিলাম। হাঁটু জল, এতটাই পরিষ্কার যে জলের তলায় পাথর খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। জঙ্গলের ভেতর দূর থেকে হাতি দেখা যাচ্ছিল, কিন্তু আমার ক্যামেরায় অত পরিষ্কার ধরা পড়েনি। মূর্তি নদীর পাশেই অসংখ্য খাবারের দোকান আছে। এখানে মোমো, চাউমিন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ফল এসব বিক্রি হচ্ছিল। এরপর আমরা রিসর্টে ফিরে এলাম। রিসর্টের ভেতরে ঘরের ডেকোরেশন এত সুন্দর ছিল, আমি ভিডিও করে নিলাম আপনাদের দেখাবার জন্য।
এখানে ঘরের ভাড়া সিজন বিশেষে ওঠানামা করে। আমি আপনাদের এই রিসর্টের মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার কাছ থেকেই জেনে নেব এই রিসর্টে তিনি কি কি পরিষেবা দিয়ে থাকেন। রিসর্টটির নাম মোর রিসর্ট। মোর অর্থাৎ ময়ূর। পরের দিন সকালে রিসর্টের বাইরে একটু হাঁটতে বেরোলাম। দুপাশে ধান ক্ষেত। এখানে হাতি বেরিয়ে আসে। কাল রাত্তিরেও হাতি এসেছিল। খুব পটকা ফাটাচ্ছিল। রাত তখন প্রায় ৩টে। রিসর্টের পাশেই আছে চা বাগান। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। আশপাশে ছোট ছোট গ্রামও আছে। এরকমই একটি গ্রামে আমি ঢুকে পড়লাম। এখন আমি আবার রিসর্টে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে মূর্তি 7 পয়েন্টস ঘুরে দেখার জন্য। তার জন্য গাড়ি এই রিসর্ট থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। বলুন। আমার নাম বাপ্পা দাস। এটা হচ্ছে বাতাবাড়ি দিঘির পাড়। রিসোর্টের নাম হচ্ছে মোর রিসোর্ট। আমার এখানে সব কটেজ আছে এবং ওয়েল ডেকোরেট করা আছে এবং ওয়েল ফেসিলিটি দেওয়া হয়। খাওয়া দাওয়া খুব সুন্দর। হ্যাঁ, 4 বেলা খাওয়া দাওয়া হয় এবং যারা আছে তারা খুব সুষ্ঠুভাবে এখানে থাকে। পশু পাখি প্রচুর বার্ডস আছে, এক্সোটিক বার্ডস আছে। এটাই আমার এখানকার সৌন্দর্য। আর এখানে যারা আসবে তাদের বুকিং টুকিং গুলো আপনি সব করে দেবেন? বুকিংগুলো জঙ্গল আমার সাফারির direct, বুকিং টুকিং গুলো সব করে দেবেন আপনি? সব করে দেবো আমি এবং রিজনেবল প্রাইসে। আচ্ছা। এখানে কোনো কমিশন আমরা খাই না। আর সাইট সিনের গাড়ি টাড়ি সব ঠিক সব করে সাইট দেবেন? সিন, জঙ্গল সাফারি সব আগে থেকে বুক করতে হয়। সব আগে থেকে আমরা আপনার বুক ফোন করে নাম্বারটা বলবেন? 9832302761। আর একবার বলুন। 9832302761। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।